শীতের সকাল মানেই ধোয়া ওঠা ভাপা পিঠা আর পায়েসের বাটি। কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য এই কার্বোহাইড্রেট আর চিনি অনেকটা বিষের মতন কাজ করে। চিনি হোক কিংবা গুড়, দুটোই কিন্তু আপনার সুগার লেভেলকে রকেটের গতিতে বাড়িয়ে দিতে পারে। তবে তার মানে এই নয় যে আপনি উৎসবের এই স্বাদ একদমই নিতে পারবেন না। তো চলুন জেনে নিই সুগারকে নিয়ন্ত্রণে রেখে কিভাবে এই উৎসবের আমেজ উপভোগ করবেন। আমরা অনেকেই মনে করি চিনি ক্ষতিকর হলেও গুড় প্রাকৃতিক, তাই এটি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ। কিন্তু চিনি এবং গুড় উভয়েরই গ্লাইসেমিক ইনডেক্স অত্যন্ত বেশি। গুড় আপনার রক্তে সুগারের মাত্রা চিনির মতোই দ্রুত বাড়িয়ে দেয়, তাই গুড় দিয়ে তৈরি পিঠা ইচ্ছে মতন খাওয়া যাবে, এই ভ্রান্ত ধারণাই আপনার শরীরের সবচেয়ে বড় ঝুঁকির কারণ। পিঠা মানেই যে সুগার বাড়বে এমনটি নয়। রান্নার পদ্ধতি আর উপকরণের সামান্য পরিবর্তন আনলেই আপনি এটি নিরাপদভাবে খেতে পারবেন। আর তার জন্য প্রথমেই তেলের পিঠা বা ভাজা পোড়া পিঠার পরিবর্তে ভাপা পিঠা বা চিতই পিঠা খান। ভাপা পিঠা বা চিতই পিঠা ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে নিরাপদ, কারণ এতে বাড়তি তেলের ব্যবহার নেই। দ্বিতীয়ত, কেবল চালের গুঁড়োর বদলে এতে কিছুটা ওটস, আটা বা তিসির গুঁড়ো মিশিয়ে দিন। এতে ফাইবার বাড়বে এবং সুগার রক্তে ধীরে ধীরে প্রবেশ করবে। আর পিঠায় বা পায়েসে গুড় চিনির বদলে স্টিভিয়া বা নিরাপদ কৃত্রিম সুইটনার ব্যবহার করুন। মিষ্টির স্বাদ পেতে সামান্য পরিমাণে কিশমিশ বা খেজুরও ব্যবহার করা যেতে পারে, তবে তা খুবই সামান্য। এরপর পিঠায় নারকেল কোরানো বা প্রচুর বাদাম কুচি দিন। বাদামের প্রোটিন ও ফ্যাট কার্বোহাইড্রেটের শোষণকে ধীর করে দেয়। আর পায়েস তৈরির সময় ননিমুক্ত দুধ ব্যবহার করুন। চালের পরিমাণ খুব কমিয়ে দিয়ে তার বদলে লাউ বা ওটসের পায়েস বানিয়ে তাতে সুইটনার দিন। তবে আপনি যতই রান্নার পদ্ধতি আর উপকরণের সামান্য পরিবর্তন আনুন না কেন, তবুও আপনাকে অবশ্যই আপনার খাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। আর এজন্য সারাদিনের কার্বোহাইড্রেটের হিসাব করে মাত্র একটি বা দুইটি ছোট পিঠা খান। তবে খালি পেটে মিষ্টি পিঠা খেলে সুগার দ্রুত স্পাইক করে, তাই ভারী খাবারের পর, যেমন দুপুরের খাবারের পর, অল্প পরিমাণে পিঠা খাওয়াই বুদ্ধিমানের কাজ। তাছাড়াও যেদিন পিঠা খাবেন সেদিন অন্তত 20 থেকে 30 মিনিট বাড়তি হাঁটাহাঁটি করা আপনার একান্ত কর্তব্য। এতে বাড়তি সুগার শরীর শক্তি হিসেবে ব্যবহার করে। এবং পিঠা বা পায়েস খাওয়ার পর যদি অস্বাভাবিকভাবে ক্লান্তি লাগে, মুখ শুকিয়ে যায় কিংবা বারবার পিপাসা পায়, তবে সাথে সাথে গ্লুকোমিটার দিয়ে সুগার পরীক্ষা করুন। ডায়াবেটিস নিয়ন্ত্রণ কেবল আপনার ওষুধের ওপর নয়, বরং আপনার পরিমিতি বোধের উপরও নির্ভর করে। মনে রাখবেন, জিহ্বার স্বাদ মেটানোর চেয়ে জীবন বাঁচানো অনেক বেশি জরুরি। তবে সঠিক কৌশল জানলে আপনিও স্বাদের সাথে সুস্বাস্থ্যের ভারসাম্য বজায় রাখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।